আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবেই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে মৃতদেহ উদ্ধার হলো কানাইপুরের 13 বছরের বিশেষভাবে সক্ষম নাবালিকার। বৃহস্পতিবার সকালে নপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে পড়ে থাকতে দেখা যায় দেহটি। স্থানীয় এক বাসিন্দা তা দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। তবে পরিবারে কাউকে দেহ দেখানো হয়নি বলে অভিযোগ তুলে কানাইপুর ফাঁড়ির সামনে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তো মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল কানাইপুরের বিশেষভাবে সক্ষম বছর 13 এক নাবালিকা। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবার থানায় নিখোঁজ অভিযোগ জানায় এবং তারপর থেকে পুলিশ যখন সেই ঘটনার তদন্তে নামে, সেই যুবককেও কিন্তু পাওয়া যাচ্ছিল না। তার থেকে ঠিক 48 ঘন্টার পরে আজকে কানাইপুর নপাড়া থেকে একটি বাঁশবাগানের পাশে পরিত্যক্ত জমি থেকে তার দেহ উদ্ধার হয় এবং তারপরেই কার্যত কানাইপুর ফাঁড়িতে বিক্ষোভে নেবে স্থানীয়রা। যেমনটা অভিযোগ যে সেই দেহ না দেখিয়েই পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে কানাইপুর ফাঁড়ির সামনে স্থানীয়রা ভিড় জমায় এবং বিক্ষোভ দেখাতে থাকে। তাদের যেটা অভিযোগ যে একদম দেহ না দেখিয়েই কেন পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং দেখো যেমনটা জানা যায় যে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এবং সেখানেই সেই নাবালিকার বাবা মা গেছে এবং সেখানেই তারা দেহ শনাক্ত করবে। কিন্তু কি ঘটনা তা কিন্তু এখনো জানা যাচ্ছে না। কিন্তু পুলিশ সূত্রে খবর যে খুনের মামলা রুজু করা হয়েছে এবং তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। মানে সেই দেহটি যে আপনাদের বাড়ির মেয়েরই, সেটা কি জানতে পেরেছেন কিছু? মানে দেখায়নি? কি কারণে বডি পরিবারকে দেখানো হয়নি সেটা পুলিশই বলতে পারবে। সেটা তো আমরা বলতে পারবো না, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশ বলতে পারবে। আর বিক্ষোভ যারা দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ সারা দুদিন ধরে পুলিশ তল্লাশি করেছে, বিভিন্ন জায়গায় খুঁজেছে। পুলিশের সাথে আমরাও ছিলাম, সাধারণ মানুষও ছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে, কোনো মানে হয় না। নপাড়া রবীন্দ্রপল্লী থেকে একজন নাকি কৃষক নাকি গরু আনতে গেছে, সে দেখতে পেয়েছে, সে দেখতে পেয়ে পুলিশকে ইনফর্ম করেছে। আচ্ছা, আপনারা কি কেউ বডি দেখেছেন? না, আমরা এখনো কেউ বডি দেখিনি। আমাদের দেখানো উচিত ছিল পুলিশে যে ওর বডি কিনা, আপনারা চিনেন কিনা। ওর মা তাহলে একটু নিশ্চিন্ত হতো বা এ হতো যে আমার মেয়ে কোনো কিছু হয়েছে বা হয়নি। পরিবারের দাবি, মেয়ের মৃতদেহ শনাক্তের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে কানাইপুর ফাঁড়িতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ জানায় মৃতদেহ শনাক্তের কাজ পরিবারের সদস্যদের দিয়েই করা হবে। কানাইপুর থেকে প্রীতম সাধুকা, খবর বাংলা।